প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় পড়বো। এটা একই সাথে ফিজিক্সের একটা বিষয়, আবার একটা বায়োলজিক্যাল বিষয় বা মেডিকেল সায়েন্সের একটা বিষয়। এই যে আমি যে চোখে দেখতে পাই না, আমি কি কানা না? আসলে আমি ঝাপসা দেখি। হ্যাঁ, চশমা খুলে ফেলার পরে আমি তোমাকে কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি সব ঝাপসা ঝাপসা। এই বোর্ডে কি লেখা আছে তাও আমি ভালো করে দেখতে পারি না। ঠিক আছে, তো এই যে সমস্যা, অনেকেরই আমাদের চশমা পরা লাগে। বন্ধু বান্ধব আছে যাদের চশমা পরা লাগে, বাবা মা আছে। তো কেন পরা লাগে, কি আসলে এগুলো সম্পর্কে আমরা ইন্টারমিডিয়েটে টুকটাক জেনেছি। আজকে সেই জানাটাকে আমরা এবার ঝালাই করে দেব। হ্যাঁ, অ্যাজ এ ফিজিক্সের স্টুডেন্ট, তুমি যদি ডাক্তারের কাছে যাও, ডাক্তার যদি তোমাকে মাইনাস পাওয়ারের চশমা দেয় বা প্লাস পাওয়ারের চশমা দেয়, সেটা কেন দিল, তোমার আসলে চোখের সমস্যাটা কি, সেটা কিন্তু তোমার বোঝা উচিত। তো আজকে আমরা পড়বো নানাদার দেন চোখের ত্রুটি। হ্যাঁ, চোখের ত্রুটিগুলো কি কি? ক্ষীণ ও দীর্ঘ দৃষ্টির প্রতিকার লিখো। তো চোখের ত্রুটি যদি বলি, প্রথমেই চোখের ত্রুটির সংজ্ঞাটা দিয়ে দিতে হবে যে চোখের ত্রুটিটা আসলে কি। চোখের যে স্বাভাবিক দৃষ্টি সীমা, যে আমার যতটুকু আসলে দেখা উচিত কাছের জিনিস আর দূরের জিনিস, সেই সীমা যদি পরিবর্তন হয়ে যায় তবে তাকে বলা হয় চোখের ত্রুটি। যেমন আমরা 25 সেন্টিমিটার পর্যন্ত কাছের জিনিসকে স্পষ্টভাবে দেখি এবং দূরে ইনফিনিটি পর্যন্ত স্পষ্ট দেখি। ইনফিনিটির জায়গায় যদি দূরেরটা 1000 হয়ে যায়, এটাও ত্রুটি। আবার কাছেরটা যদি 25-এর চেয়ে 26 হয়ে যায়, কিংবা 25-এর চেয়ে যদি তোমার মনে করো 24 হয়ে যায়, এটাও ত্রুটি। চোখের যে স্বাভাবিক দৃষ্টিসীমা, চোখের স্বাভাবিক দৃষ্টিসীমার পরিবর্তনকে চোখের ত্রুটি বলে। ঠিক আছে, তাহলে চোখের ত্রুটি কি, সংজ্ঞা আমাদের হয়ে গেল। এবং কত প্রকার, এবার লিখবো আমরা প্রকারভেদ। তো অনেক চোখের ত্রুটি আসলে অনেক প্রকার অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, কিন্তু আমাদের ফিজিক্সে বা আমাদের আপাতত আমাদের পাঠ্য আছে 4 প্রকার। ঠিক আছে, তাই আমরা আর এর চেয়ে বেশি দূরে যাচ্ছি না। অনেকে বলতে পারে, যদি কোনো মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট এই ভিডিও দেখে, সে বলবে আরো তো প্রকারভেদ আছে। আচ্ছা, ওদিকে গেলাম না আমরা। প্রথমটা হচ্ছে আমাদের ক্ষীণ, দ্বিতীয়টা হচ্ছে আমাদের দীর্ঘ, তৃতীয়টা হচ্ছে আমাদের বার্ধক্য, মানে বার্ধক্যজনিত একটা ত্রুটি আছে, তৃতীয়টা হচ্ছে আমাদের বিষম। সবগুলোর সাথে দৃষ্টি আছে। হ্যাঁ, দৃষ্টি। আবার তোমার গার্লফ্রেন্ড দৃষ্টি না, কিংবা তোমার বান্ধবীর দৃষ্টি না, এই দৃষ্টি মানে হচ্ছে দেখা। তাহলে ক্ষীণ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, বার্ধক্য দৃষ্টি, বিষম দৃষ্টি। ইংরেজিটা শিখবা না? আসো শিখি। MYOPIA। হ্যাঁ, মায়োপিয়া। এরপরেরটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া। তারপরেরটা হচ্ছে প্রেস বায়োপিয়া। এবং সবার শেষেরটা অ্যাস্টিগম্যাটিজম। এই অ্যাস্টিগম্যাটিজম কি তোমরা বলতে পারো কিনা বলো তো? অ্যাস্টিগম্যাটিজম ত্রুটিটা কিন্তু আমরা লেন্সের মধ্যে পড়ে আসছি। এই অ্যাস্টিগম্যাটিজমেরই অপর নাম অবিন্দুকত্ব। এই অবিন্দুকত্ব কাজে লাগছে কিনা বলো? ওই যে ত্রুটিগুলা পড়ার সময় বলতা যে এত কঠিন কঠিন সংজ্ঞা ভাইয়া কেন মুখস্থ করব, এই অ্যাস্টিগম্যাটিজম এখন কাজে লাগছে কিনা বলো? মানুষের চোখেই অ্যাস্টিগম্যাটিজম হয়, লেন্স তো দূরের কথা। তাহলে ক্ষীণ দৃষ্টি ইংরেজি হচ্ছে মায়োপিয়া, দীর্ঘ দৃষ্টি হাইপারমেট্রোপিয়া, বার্ধক্যজনিত দৃষ্টি সেটা হচ্ছে প্রেস বায়োপিয়া, আর বিষম দৃষ্টি অ্যাস্টিগম্যাটিজম। আমার সাথে সাথে ইংরেজিটা বলো তো, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেস বায়োপিয়া, অ্যাস্টিগম্যাটিজম। তো কষ্ট করে ইংরেজিটা সাথে লিখবা বা মনে রাখবা, জীবনের জন্য এটা খুবই প্রয়োজন। এবার আমরা ক্ষীণ দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টি কি এবং এটা কিভাবে দূর করা যায় সে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা 1 নম্বরে ক্ষীণ দৃষ্টিটা নিয়ে আলোচনা করি, যে ক্ষীণ দৃষ্টি এটা কি। ইংরেজিটা সাথে লিখব। ঠিক আছে,
এখন তোমাকে আমি একটা টেকনিক শিখে দিই, ক্ষীণ দৃষ্টি মনে রাখার টেকনিক। ইংরেজি শব্দটা মনে রাখলে মাই ও পিয়া। মাই মানে কি? মাই মানে আমার, ও পিয়া। এখন তোমার যে পিয়া, হ্যাঁ, সেই পিয়া কি তোমার কাছের লোক না দূরের লোক? তোমার কাছের লোক। পিয়া কোথায় থাকে? তোমার হৃদয়ে, তোমার মনের মধ্যে থাকে না তোমার পিয়া? হ্যাঁ, সবার একটা পিয়া আছে না? আচ্ছা যাক, অনেকে বলবে আমার পিয়া নাই। তো তোমার পিয়া থাকুক আর না থাকুক, পিয়া থাকে কই? পিয়া থাকে মনের মধ্যে বা কাছে। তাহলে যখন মায়োপিয়া হবে, অর্থাৎ ক্ষীণ দৃষ্টি হবে, তখন আমরা কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পাবো। পিয়া তো কাছে আছে, তাকে স্পষ্টভাবে আমরা দেখি, তাই না? তো এর সংজ্ঞাটা হবে যে যখন চোখ কাছের জিনিস, যেহেতু পিয়া আমাদের কাছের, কাছের জিনিস স্পষ্ট দেখে, স্পষ্ট দেখে, তখন তাকে সরি, যখন কাছের জিনিস স্পষ্ট দেখে, কিন্তু আছে, কিন্তু দূরের জিনিস পিয়া বাদে আর যারা আছে কাউকে আমরা স্পষ্ট তখন দেখতে চাই না। কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখে না, একেবারে যে দেখে না তা না, কিন্তু দেখে, স্পষ্ট দেখে না। দূরের জিনিস স্পষ্ট দেখে না, তখন তাকে ক্ষীণ দৃষ্টি বলে। ওকে, তখন তাকে কি বলে? ক্ষীণ দৃষ্টি বলে। এবার আমাদের ক্ষীণ দৃষ্টির চিত্র আঁকতে হবে। এই মনে করো আমার চোখ, সুন্দর করে আঁকি। হ্যাঁ, এই চোখ, এই হচ্ছে চোখের লেন্স। ওকে, লেন্সের একটা অক্ষ থাকবে এবং এই মনে করো প্রধান অক্ষ, ঠিক আছে? এখন আমি বলছি কি, চোখ কি করে? কাছের জিনিস স্পষ্ট দেখে, তাহলে কাছ নিয়ে কোনো কথাবার্তা নাই। তো দূরের জিনিস কত দূর? মনে করো ইনফিনিটি দূর, ইনফিনিটি পরিমাণ দূর থেকে একটা আলোক রশ্মি আইসা আমার লেন্সের মধ্যে পড়ছে। কোন লেন্সে? চোখের লেন্সের মধ্যে পড়ছে, ঠিক আছে? তখন এইটা গঠিত হওয়ার কথা কোথায়? এই রেটিনার এই বিন্দুটা, হ্যাঁ, এই বিন্দুটার মধ্যে বিম্ব গঠিত হওয়ার কথা, কিন্তু সেখানে না হয়ে এটা একটু আগে হয়ে যায়, ঠিক আছে? এই যে বিম্বটা এইখানে গঠিত হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে ক্ষীণ দৃষ্টি। এখানে লিখে দিবে চিত্র ক্ষীণ দৃষ্টি। আচ্ছা, এতটুকু লেখার পরে এই ও আমার পিয়া আবার কিন্তু পরীক্ষার হলে যায় লেখো না, হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য লেখছি। প্রথমে লিখবা যে ক্ষীণ দৃষ্টি কি? মায়োপিয়া, যখন চোখ কাছের জিনিস স্পষ্ট দেখে কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখে না, তখন তাকে ক্ষীণ দৃষ্টি বলে। দূর থেকে দুইটা আলোক রশ্মি আইসা আমার চোখের লেন্সের মধ্যে পড়ছে, ওদের বিম্ব গঠন করার কথা আমার রেটিনার মধ্যে, কিন্তু রেটিনার মধ্যে গঠন না করে ও তার আগেই বিম্ব তৈরি করে ফেলছে, এই কারণে আমি দূরের জিনিস দেখতে পারি নাই। চিত্র ক্ষীণ দৃষ্টি। এতটুকু লেখার পরে আমি একটু মুছে নিচ্ছি, তোমরা এরপরে লিখবে খাতার মধ্যে এই সিরিয়ালে এভাবে লিখবে। এরপরে হবে যে এর কারণ, এর কারণটা বিশ্লেষণ করে আমরা প্রতিকারে চলে যাব। তো কারণটা এখানেই আমি তোমাদেরকে স্পষ্টভাবে বলে দেই। কারণেও আমি তোমাদের একটা টেকনিক শিখাবো, ঠিক আছে? কারণের মধ্যে তোমরা এভাবে লিখবে 1 2 3, ঠিক আছে? এইভাবে 3টা পয়েন্ট করে কারণ লিখবে। এখানে লিখবে চোখের 3টা কারণ ঘটে। 1 নাম্বার হচ্ছে অক্ষিগোলকের ব্যাসার্ধ। হ্যাঁ, অক্ষিগোলক চিনো তো? অক্ষিগোলকের
ব্যাসার্ধ হচ্ছে 1 নাম্বার কারণ। 2 নাম্বার হচ্ছে এই চোখেরই ফোকাস দূরত্ব। কার ফোকাস দূরত্ব? চোখের লেন্সের ফোকাস দূরত্ব। হ্যাঁ, চোখের লেন্সের ফোকাস ফোকাস দূরত্ব। 3 নাম্বারটা হচ্ছে আমার অভিসারী ক্ষমতা। অভিসারী ক্ষমতা এবং অপসারী ক্ষমতা বলতে কি বুঝো? এটা আমি এক লাইন একটু তোমাদেরকে ব্যাখ্যা করব। হ্যাঁ, আচ্ছা, অপসারী মানে অপসারণ যে করতে পারে, অভিসারী মানে অভির দিকে মানে আমার দিকে টেনে যে আনতে পারে। দেখো, অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে এই জায়গায় যাওয়ার আগেই কি হয়েছে? বিম্ব গঠিত হয়ে গেছে। আর যদি অপসারী হইতো তাহলে অনেক দূরে যাইয়া গঠিত হইতো। আচ্ছা, অত ডিটেলসে আমরা যাব না। এই যে কারণের মধ্যে আমরা খুব সুন্দর চিহ্ন ব্যবহার করব, প্লাস মাইনাস প্লাস। ওকে, পরীক্ষার হলেও এরকম চিহ্ন ব্যবহার করো, কোনো সমস্যা নাই। অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে, হ্যাঁ, এই জায়গায় প্লাস মানে বেড়ে গেলে, বেড়ে গেলে। ওকে, আর ফোকাস দূরত্ব মাইনাস মানে কি? তোমরা বুদ্ধিমান, বুঝে ফেলেছো, কমে গেলে। আর অভিসারী ক্ষমতা প্লাস মানে কি? আবার বেড়ে গেলে। ওকে, তো আমরা আবার যখন ক্ষীণ দৃষ্টি, তো এখন আমার শেষ। এখন 2 নাম্বারে আমরা যখন দীর্ঘ দৃষ্টি পড়ব, হ্যাঁ, দীর্ঘ দৃষ্টিতে এগুলাকেই কাজে লাগাবো। এখন এই তো গেল কারণ, ঠিক আছে। এবার একটা প্রতিকারও তো লিখতে হবে। তো দেখো, প্রতিকারটা কিরকম হবে? প্রতিকারের সময় আমার একটা লেন্স, এখানে প্রতিকারটা তোমাদেরকে দেখাই দেই। প্রতিকার, ওকে, প্রতিকারে একেবারে সোজা সিম্পল লিখবা যে অবতল লেন্স ব্যবহার করলে এর প্রতিকার পাওয়া যায়। অবতল লেন্স ব্যবহার করে এই ত্রুটি দূর করা হয়। ওকে, অবতল লেন্স ব্যবহার করে এই ত্রুটি দূর করা হয়। এখান থেকে একটু মুছে দেই। ওকে, কারণগুলো এরকমই থাক, পরের বারও আমাদের এই কারণগুলো দরকার হবে, তখন আমরা জাস্ট এই চিহ্ন পদ্ধতি ব্যবহার করি। যখন আমাদের ক্ষীণ দৃষ্টিতে এখন আমাদের কি আছে? চিহ্নগুলো আছে প্লাস মাইনাস প্লাস, এর বিপরীত হয়ে যাবে। তো তোমরা খুব সুন্দরভাবেই সেটা দেখতে পাবে। তো প্রতিকার লেখছি, কিন্তু চিত্র দিয়েও তো দেখাইতে হবে প্রতিকারটা। তো আমার আবার আরেকটা চোখ লাগবে। এই চোখ, এই তার লেন্স, ওকে, এই প্রধান অক্ষ, ঠিক আছে। আমার আঁকা একটু কম বেশ 19-20 হইতে পারে, তোমরা একটু সুন্দর করে এঁকে নিও, ঠিক আছে। প্রধান অক্ষের চোখের খুব কাছেই একটা অবতল লেন্সের চশমা দিলাম। লেন্সের একটা অক্ষ থাকবে নিজস্ব অক্ষ। এখন আলো সেই ইনফিনিটি পরিমাণ দূর থেকেই আসবে, ঠিক আছে। ইনফিনিটি পরিমাণ দূর থেকে এসে লেন্সে পড়ছে। আচ্ছা, কিন্তু লেন্স দেখাবে যে আলো আসছে কি এখান থেকে। ওকে, বুঝতে পারছো? তারপরে চোখের মধ্যে যদি যায় পড়ে, হ্যাঁ, তাহলে এবার ত্রুটি মুক্ত খুব সুন্দর প্রতিবিম্ব আমরা পাবো। একেবারে রেটিনায় যেখানে পাওয়ার কথা ছিল সেখানেই পাইছি, তাই না? এখানে লিখে দিতে হবে সুন্দর করে, এটা কিসের চিত্র দিলাম? চিত্র অবতল লেন্স ব্যবহারে ক্ষীণ দৃষ্টি প্রতিকার, ক্ষীণ দৃষ্টির প্রতিকার। ওকে, এবার একটা ত্রুটি যেহেতু আমরা পড়ে ফেলছি, দ্বিতীয় ত্রুটিটা কিন্তু আমাদের কাছে সহজ হবে এবং খুব ছোট করে দ্বিতীয় ত্রুটিটা আমরা খুব তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবো। এবার আমরা পড়বো দীর্ঘ দৃষ্টি। হ্যাঁ, দীর্ঘ দৃষ্টি।
দীর্ঘদৃষ্টির ইংরেজিটা হবে হাইপারমেট্রোপিয়া। হ্যাঁ, এখন মনে করো তুমি হাইপার হয়ে গেছো, এই জিনিসটা দিয়ে মনে রাখবা, তুমি হাইপার হয়ে গেছো। হাইপার হয়ে গেলে তুমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে দূরে চলে যেতে চাও। কি করতে চাও? আমি খুব হাইপার ভাই, আমার এখন খুব এক্সটেনশন কাজ করতেছে, তখন আমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে দূরে চলে যেতে চাই, তাই না? তার মানে আমি দূরের জিনিস ভালো দেখবো, কাছের জিনিস তখন আর দেখবো না। তাহলে যখন চোখ কাছের জিনিস, কাছের জিনিস স্পষ্ট দেখে না, কিন্তু কিন্তু কি দূরের জিনিস, দূরের জিনিস স্পষ্ট দেখে, তখন তাকে কি বলে? দীর্ঘদৃষ্টি বলে। ওকে, তাহলে দীর্ঘদৃষ্টির সংজ্ঞা দেওয়া হয়ে গেল। এবার দীর্ঘদৃষ্টির একটা নিশ্চয়ই চিত্র আছে, চিত্রটা দিতে হবে। যথারীতি আমার একটা চোখ এঁকে ফেলতে হবে, এই চোখের লেন্স। আচ্ছা, তাহলে এবার আমি কি বলছি যে দূরের জিনিস যেটা আছে, দূরের জিনিস সে কি করে? স্পষ্ট দেখে। তাহলে দূর নিয়ে আমার আর কাজ নাই, এখন একটা কাছের জিনিস নিয়ে কাজ করতে হবে। কাছের জিনিসটা থেকে আলোক রশ্মি এই লেন্সে যখন পড়ছে, পড়ার পরে এই জায়গায় প্রতিবিম্ব গঠিত হওয়ার কথা, কিন্তু এইবার অভিসারী ক্ষমতা কমে যাওয়ার কারণে সে কি করবে? বাইরে যায়, একেবারে রেটিনার বাহিরে যাইয়া প্রতিবিম্ব গঠিত করবে। ঠিক আছে, তাহলে এইটার কারণ কি? এই যে বললাম যে অভিসারী ক্ষমতা কমে যাওয়ার কারণে। আগের বার ছিল কি দেখো, প্লাস মাইনাস প্লাস, এইবার কি হবে জানো? এটা মুছে যাবে, এবার হবে মাইনাস প্লাস মাইনাস। এর মানে কি? অক্ষি গোলকের ব্যাসার্ধ কমে গেলে, ফোকাস দূরত্ব বেড়ে গেলে, অভিসারী ক্ষমতা কমে গেলে। বুঝতে পারছো কি সুন্দর কিনা টেকনিকটা? জানাবে, কমেন্ট করে জানাবে টেকনিকটা কেমন লাগছে। হ্যাঁ, সেই অনুযায়ী তোমাদেরকে ট্রিটমেন্ট দিব। আচ্ছা, এবার এই যে হাইপারমেট্রোপিয়ার একটা প্রতিকার নিশ্চয়ই আছে, তো আসো প্রতিকারটা আলোচনা করি। এর প্রতিকার উত্তল লেন্স। উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে, উত্তল লেন্সের চশমা ব্যবহার, ঠিক আছে, এইটাই এর প্রতিকার। একটু সুন্দর করে লিখবা এখানে সাজায়, যে উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে এ ধরনের ত্রুটিকে পরিহার করা যায়। ঠিক আছে, আমি এত ডিটেলসে লিখছি না, অল্পের মধ্যে তোমাকে বুঝাই দিচ্ছি। এখানে চিত্র, কিন্তু এটা কিসের চিত্র দিচ্ছি সেটা লিখতে হবে। চিত্র দীর্ঘদৃষ্টি। ওকে, এবার দীর্ঘদৃষ্টির একটা প্রতিকার লাগবে, লাগবে না? লাগবে, ঠিক আছে। তো প্রতিকারটা মনে করো এখানে দেখাই দিই। এই একটা চোখ, ওরে বাবা চোখ দিয়ে বাঁকা তারা হয়ে গেছে, থাক সমস্যা নাই, ঠিক আছে। কাছের জিনিসই তো, লেন্স বসাইতে হবে। কি লেন্স? উত্তল লেন্স। এই লেন্সের নিজের শখ, ঠিক আছে। আমার আঁকা কিন্তু সুন্দর হচ্ছে না, আঁকাটা একটু সুন্দর করে বই থেকে দেখে নিবা বা নেট থেকে দেখে নিবে, দেখে নিয়ে সুন্দর করে আঁকবে, ঠিক আছে। আঁকাটা আমি যতটুকু পারি অতটুকুর মধ্যে তোমাকে দেখানোর চেষ্টা করছি। তো এটা কিন্তু কাছের জিনিস, কিন্তু দেখাবে মূলত দূর থেকে আসতেছে, কারণ ও দূরেরটা যে স্পষ্ট দেখে। আচ্ছা, এবার আস্তে আস্তে ও আইসে ওর মধ্যে পড়বে, ঠিক আছে। এবার আর 19-20 হবে না, একেবারে রেটিনায় জায়গা মতো প্রতিবিম্ব গঠন করে দিছে, জায়গা মতো ঔষধ এবার আমরা দিয়ে দিছি, প্রতিবিম্ব সঠিক জায়গায় পাইছি, ঠিক আছে। এখানেও লিখে দিতে হবে যে চিত্র, চিত্র কি? উত্তল লেন্স ব্যবহারে এই যে দীর্ঘ দৃষ্টি দূর হয়, যে উত্তল লেন্সের মাধ্যমে
কি করলাম, দীর্ঘ দৃষ্টি দূর করলাম, দীর্ঘ দৃষ্টি দূর, বা এরকম একটা কিছু সুন্দর করে সাজায় লিখে দিও, হয়ে যাবে। মানে চিত্রটা কিসের দিছো সেটা নিচে বলতে হবে। তো আজ এ পর্যন্তই। আশা করি চোখের ত্রুটি সম্পর্কে তোমার আর কিছু জানার বাকি নেই, এবং কেন হয়, কিভাবে দূর করা হয় সেটা বুঝতে পারছো।